আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিক অর্থাৎ পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে। তবে কবে থেকে এটা কার্যকর হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফিরছে পুরনো নিয়মে। এটা প্রকাশ হয়েছে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে 15ই নভেম্বর। দেশে এক সময় প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার প্রচলন ছিল। বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ক্লাসের আগ্রহী ও রোল নম্বরে এগিয়ে থাকা শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো। এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তি পেত। অবশেষে পুরনো পদ্ধতিতে ফিরছে সেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। এবারও ক্লাসের বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার। এর আগে 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকার। করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 সালে এ পরীক্ষা নেওয়া হয়নি। পরে 2022 সাল থেকে স্থায়ীভাবে পিইসি পরীক্ষা বাতিল করা হয়। সে বছর জেএসসি পরীক্ষাও বাতিল করা হয়। 2023 সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে এ দুটি পরীক্ষা ছিল না। ফলে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা হবে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠে। 2023 সালের 8ই আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় বৃত্তি পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত হয়। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তবে 2012 সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল রাখা হয়েছে। এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলমান। প্রাথমিকের সমাপনীর অর্থাৎ পঞ্চম শ্রেণীর আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দফায় দফায় পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়বে বলে বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয়েছিল। এখন তা আবার চালু করলে কোচিং ও গাইড ব্যবসা রমরমা হতে পারে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গণমাধ্যমকে বলেন, এই বছর যেহেতু বই পরিবর্তন হয়েছে, তাই এই স্বল্প সময়ে বৃত্তি পরীক্ষা আয়োজন সম্ভব নয়। তিনি আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী জুনের মধ্যে যদি প্রাথমিকের বইয়ের চূড়ান্ত রূপ পায়, কী পরিবর্তন আসছে সেটার উপর ভিত্তি করে বৃত্তি পরীক্ষা আয়োজনের চেষ্টা করছি। সবই এখনও প্রাথমিক আলোচনা, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তো ভিউয়ার্স, এই বৃত্তি পরীক্ষা কিন্তু চালু ছিল আগে, কিন্তু এটা আবারও পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় করোনা মহামারীর দোয়ায় দিয়ে। এরপর থেকে কিন্তু আর 23 সাল পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হয়নি। তবে এটা কিন্তু আবারও চালু করতে চাচ্ছে। তবে এবছরে কিন্তু যেহেতু বই চেঞ্জ করা হয়েছে, এ কারণে হয়তো বা আগামী বছর থেকে এই পরীক্ষা নেওয়া শুরু হতে পারে, যেহেতু এখনও চূড়ান্ত হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।